নমস্কার বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা করার মেন মোটিভ হচ্ছে মার্কেট। এখন আমরা অনেকেই নানান ভিডিও এবং নানান রকম যে সমস্ত পিগারির যে সমস্ত গ্রুপ আছে সেই গ্রুপে আমরা শুনতে পাচ্ছি যে অ্যানিম্যালের রেট কমে গেছে। যে বাচ্চা আগে 5,000 টাকা 5,500 টাকা বিক্রি হতো, সেই বাচ্চার রেট এখন 3,500 টাকা 3,000 টাকা, এবং মালের দাম যেন 120 টাকা 140 টাকা কেজি কাটিং মালের রেট যাচ্ছে। তো এই নিয়ে নানান বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমি 4-5টা গ্রুপের সাথে জড়িত আছি, পিগ ফার্মিং গ্রুপের সাথে। তো সেখানে কথা উঠছে যে পিগ ফার্মিংয়ের ভবিষ্যৎ কী হতে পারে। তো যারা ভাবছেন যে অ্যাকচুয়ালি এটা কি সত্যি না মিথ্যে, এটা সত্যি। মালের রেট কমে গেছে, মার্কেটে রেট নেই। 140 টাকা 120 টাকা এবং 160 টাকা পর্যন্ত রেট পাওয়া যাচ্ছে। এর পরবর্তী সময়ে আরও রেট কমতে পারে বলে সম্ভাবনা রয়েছে। তো আপনারা কি চাষ করা ছেড়ে দেবেন? বা যারা ভাবছেন যে আমি চাষ করব, তারা কি চাষ করা বন্ধ করে দেবেন? যে আমি শুরু করতাম বাট এখন আর শুরু করব না। তো তাদের উদ্দেশ্যে বক্তব্য এটাই আমার, আপনারা করুন, নিঃসন্দেহে করুন। এই যে রেট যেটা কমানোর কথা হচ্ছে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এখানকার না। কোথায় রেট কমছে? মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, এখানে। আমরা যদি আজ থেকে 3-4 বছর আগে যাই, ইউটিউবে গিয়ে যদি আমরা সার্চ করি, তো আমরা দেখব পিগ ফার্মিংয়ের যত ভিডিও আছে, যত বড় বড় ফার্ম আছে, সব হচ্ছে কি মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, পাঞ্জাব এখানকার। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাও বড় ফার্ম নেই। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ফার্মাররা এই ফার্মিংয়ে আসছে, ফার্মিং করছে, এবং আমাদের যে পিগ সেক্টর যেটা রয়েছে সেটা অনেকটাই বড় হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আর একটা কথা আমাদের আগে জানা দরকার, আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেশি পিগ কনজিউম করে নর্থ ইস্ট, অর্থাৎ গুয়াহাটি, আসাম, ত্রিপুরা, মণিপুর এখানে। তো ভৌগোলিক দিক থেকে আমরা যদি দেখি, পশ্চিমবঙ্গ এদের কাছে অবস্থিত, উড়িষ্যা, ঝাড়খণ্ড এরাও পার্শ্ববর্তী এলাকা। তো এখন যদি যে সমস্ত ট্রেডাররা রয়েছে তারা যদি পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা বা ঝাড়খণ্ড থেকে যদি মালটা পেয়ে যায়, তাহলে তারা পাঞ্জাব, হরিয়ানা এখানে কেন যাবে? ওর থেকে যদি 2 টাকা বেশি রেটে যদি কিনতে হয়, তারা এখান থেকে কিনবে। কারণ কি আছে, ট্রান্সপোর্ট যে কস্ট আছে সেটা একটা রয়েছে, ম্যাটার করে। তার সাথে কি আছে, রাস্তার বিভিন্ন রকম পুলিশের চাপ রয়েছে, এবং অ্যানিমালটাকে আনার জন্য মিনিমাম 2 দিনের জার্নি থাকে, সেখানেও অনেক সময় অ্যানিমাল ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কি হচ্ছে, ট্রেডাররা দেখছে আমরা পশ্চিমবঙ্গ থেকে মাল পেয়ে যাচ্ছি বা পশ্চিমবঙ্গের আশেপাশের জায়গা থেকে পেয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, গাড়ি আর বাইরে যাচ্ছে না, মানে পাঞ্জাব, হরিয়ানা এসব জায়গায় গাড়ি আর যাচ্ছে না। যার ফলে কি হচ্ছে, ওখানে লোকাল কনজিউম অতটা নেই। পাঞ্জাবে লোকাল বা হরিয়ানা বলুন, ওখানে লোকাল কনজিউম অতটা নেই, টোকেশানে বিক্রি হয়। বাট ওদের যে পিগ ফার্মিং যে স্কেলটা রয়েছে প্রচুর পরিমাণে। একটা ফার্মে 1,000, 1,500, 2,000, 3,000 পর্যন্ত প্রোডাকশান রয়েছে। এরকম যদি পুরো পাঞ্জাবের মধ্যে যদি 100টা ফার্ম থাকে, মানে বুঝতে পারছেন কতটা পরিমাণে হচ্ছে। প্রায় 2 লাখ 2.5 লাখ পিগের প্রোডাকশান হচ্ছে পার ইয়ার একটা জায়গা থেকে। তো এইবার কি হচ্ছে, অতটা অ্যানিম্যাল তো বিক্রি করার ব্যাপার রয়েছে, ওখানে ট্রেডার ঢুকছে না। যদিও বা ট্রেডার ঢুকছে, তো আমি রেট এইরকম দেবো। কারণ কি হচ্ছে, তারা এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে যেটা পারচেস করছে সেই রেটে ওদের প্রফিটটা বেশি হচ্ছে।
কারণ ওখানে ট্রান্সপোর্ট, ওখানে যদি 180 টাকা দিয়ে কেনে, সেই অ্যানিমালটা যদি আমরা পশ্চিমবঙ্গে থেকে 190 টাকা, 95 টাকা বা 200 টাকায় যদি দিই, তবুও তাদের প্রফিট আছে। জার্নি নেই, কেয়ার নেই, কিছু নেই, ডিরেক্ট 10-12 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। ফলে কী হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে পিগ ফার্মিংয়ের যে ইন্ডাস্ট্রি, সেটা বাড়ছে আস্তে আস্তে। পশ্চিমবঙ্গে যত প্রোডাকশান বাড়বে, আদার্স যে স্টেট রয়েছে তাদের প্রোডাকশান কমবে। কারণ কি, এতদিন আমাদের পশ্চিমবঙ্গে কোনো ফার্মিং ছিল না, আস্তে আস্তে সেটা ডেভেলপ হচ্ছে এবং লার্জ স্কেলে হচ্ছে। আগেও ছিল না বলে ভুল, ছিল, কেউ 5টা 10টা 15টা 20টা, কেউ কমার্শিয়াল পর্যায়ে কেউ ভাবেনি। তো এখন মানুষ ভাবছে, উদ্যোগ হচ্ছে। তার ফলে কী হচ্ছে, আমাদের এখানকার প্রোডাকশান হাউস তৈরি হচ্ছে, যার ফলে গাড়ি আর বাইরে যাচ্ছে না। তো যারা যারা ভাবছেন যে চিন্তিত হয়েছেন যে আমি ফার্ম শুরু করব কি করব না, আরে মাল কোথায় বিক্রি করব, এই নিয়ে কোনো সমস্যা নেই পশ্চিমবঙ্গের মধ্যে। পশ্চিমবঙ্গের বাইরে যদি পাঞ্জাব, উড়িষ্যা, হরিয়ানা যদি হয়, সেখানে একটা সম্ভব থাকে। কারণ তারা এতদিন ব্যবসা করে এসছে, এখন আমাদের সময় এসছে, আমরা ব্যবসা করব। তো নির্দ্বিধায় আপনারা ব্যবসা করুন, আপনাদের প্রোডাক্ট মানে যত প্রোডাক্ট হবে মাল বেরিয়ে যাবে। লোকাল যে আমাদের কলকাতা বা কলকাতা পার্শ্ববর্তী যে সমস্ত জায়গা রয়েছে, এখানকার যে লোকাল যে চাহিদা, সেই চাহিদা আমরা মেটাতে পারছি না। বিহার থেকে, উড়িষ্যা থেকে গাড়ি আসছে আমাদের কলকাতাতে। তো ভাবুন, আমাদের কলকাতার মধ্যে যে যতটা প্রয়োজন ততটা আমরা মেটাতে পারছি না। তো আমাদের এখানে রেট কিভাবে কমবে? কমারই না। কেউ যদি ভাবছেন আরে আমার 150-200 প্রোডাকশান হবে, নিশ্চয়ই হবে, হোক। 100-150 যখনই প্রোডাকশান হবে, বাইরে গাড়ি আসবে, 10 টন 12 টন 16 টনের গাড়ি আসে, তারা এসে নিয়ে যাবে। মাল রেডি যদি পশ্চিমবঙ্গে যদি কেউ যদি কোনো ফার্মার যদি মাল রেডি করতে পারে, বিক্রি করার কোনো সমস্যা হবে না। তো আপনারা নির্দ্বিধায় করতে পারেন, কোনো সমস্যা নেই।